তো সাকিব খানের সিনেমা যেটা হয় সবসময় কি সাকিব খানের সিনেমা দ্রুত মানুষের মাঝে ছড়িয়ে পড়ে। যেমন সুরমা সুরমা গান হিট হওয়ার 2 দিন পরেই মানুষ আমাকে খুঁজতে শুরু করে। আমি এর আগে আসলে 1-2টা গান লিখেছি সিনেমায়, এবং এই প্রথম আমি কোনো সিনেমায় 4টা গান আমার লেখা হয়েছে। এবং 4টা গান লেখার কারণটা হলো, এই পরিচালক যখন আমাকে সিনেমার গল্প এবং দৃশ্যগুলো বলতো, তখন কিন্তু আমি ছবিটা দেখতে পেতাম। এবং একটা গান লেখার পরে, ছবি দেখার পরে সে গানটা লিখেছি আমি। তারপর দেখা গেলো কিছুদিন পর আবার আমি বলেছি না, আমি না, আমার অন্য কোনো ভালো অন্য গীতিকারকে দিয়ে লেখান। সে বলেছে না, আপনিই লেখেন, আপনি প্রথম গানটা ভালো লিখেছেন। এভাবে করতে করতে কিন্তু আমার আসলে ওর গল্প শুনতে এবং দৃশ্যায়ন শুনতে শুনতে আমার এই 4টা গান লেখা হয়েছে। নির্মাতা হিসাবে খুবই ভালো, কিন্তু ছবিটা যদি যখন তিনি তৈরি করেছিলেন আজ থেকে 4-5 বছর আগে, তখন যদি মুক্তি পেত আমার মনে হয় আরও ভালো হতো। এবং এখন তো সিনেমা দেখার ইয়েতে দর্শকরা নাই, মানে সিনেমা দেখার সে মুডে। কিন্তু আমাদের সিনেমাগুলো হয়ে গেছে উৎসব কেন্দ্রিক, এবং উৎসবে সিনেমা আসলে মানুষ সিনেমা দেখে, তার বাইরে কিন্তু মানুষ সিনেমা দেখতে চায় না। তারপরে সিনেমার ব্যাপার আছে, যদি মুখে মুখে ছড়িয়ে যায় কি সিনেমাটা ভালো, আমার মনে হয় দর্শক এই সিনেমাটা দেখে আনন্দ পাবে। কারণ ইন্দ্রনীল ভারতের অনেক ভালো ভালো সিনেমায় অভিনয় করেছে, সে এই সিনেমায় আছে, নাজিরা মো আছে, এবং বাংলাদেশের অনেক বাঘা বাঘা আর্টিস্ট এই সিনেমায় কাজ করেছে। আমার মনে হয় যদি তারা মানে মুখে মুখে যদি ছড়িয়ে পড়ে, তাহলে হয়তো ছবিটা আসলে ভালো চলতে পারে আর কি। আমি প্রথমে বলি যে আসলে একটা সিনেমা হিট করতে হলে প্রথমে কিন্তু গান, এটা আমরা কিন্তু আগেও দেখেছি কি সিনেমার গানগুলো যদি আগে মানুষের ভিতর ছড়িয়ে যায়, সে যেমন মন পোড়া যদি বলি আমি, মন পোড়া, সম্প্রতি টাইমে তুফান, বা আরও যে সিনেমাগুলো সুড়ঙ্গ, এই ছবিগুলোর গান কিন্তু আগে দর্শকের মুখে মুখে গেছে। এবং গান কিন্তু সবসময়ই বাংলাদেশের দর্শকরা আগে কিন্তু গান শুনেই কিন্তু সিনেমা হলে যাওয়ার দিকে মানে ঝাঁপিয়ে পড়ে। তো আমি যে সিনেমার গান লিখি, আমি কিন্তু কখনো কোনো সিনেমার গান মানে পুরো গল্প না শুনে কখনো সিনেমার গান লিখিনি। আপনি যেহেতু সিনেমার গান লেখার প্রসেসটা বললেন, আমি সিনেমার গানটা পুরো গল্পটা শুনি, কোন দৃশ্যে আমার গান হবে, সিনেমার নায়ক কী চরিত্র অভিনয় করছে বা নায়িকা কোথায় থেকে আসছে, আমি কিন্তু সব কিছু জেনে, আমি কিন্তু কখনোই, আমাকে যদি কেউ বলে কি আমাকে একটা গান দিয়ে দেন, আমি কখনো গান দিই না। আমাকে আসলে পুরো গল্পটা সিনেমা শোনাতে হয়, এবং কোথায় গানটা যাবে এই সবগুলো শুনে তারপর আমি সিনেমায় গান লিখি। না, আলাদাভাবে কোনো পরিচিতি এনে দেয় নাই সাকিব খানের সিনেমা। কিন্তু সাকিব খানের সিনেমা যেটা হয় সবসময় কি সাকিব খানের সিনেমা দ্রুত মানুষের মাঝে ছড়িয়ে পড়ে। যেমন সুরমা সুরমা গান হিট হওয়ার 2 দিন পরেই মানুষ আমাকে খুঁজতে শুরু করে। কিন্তু বিশেষ কিছু পাওয়া যায় না কি সাকিব খানের গান লিখে যেটা হয় সেটা হলো দ্রুত মানুষের কাছে পৌঁছানো যায়। গান লিখতে হলে যদি একজন ভালো গীতিকার হতে চায়, আমার মনে হয় তার শব্দভাণ্ডার প্রচুর, মানে তার প্রচুর শব্দ তার আয়ত্ত থাকতে হবে। এবং শব্দ আয়ত্তে রাখতে হলে আমি সবসময় যেটা বলি, দেশ বিদেশের প্রচুর গান তাকে শুনতে হবে, এবং ভালো মন্দ সব ধরনের গান তাকে শুনতে হবে। এবং একজন গীতিকার যদি গল্প পড়তে পছন্দ করে গল্প পড়ে, একজন গীতিকার যদি উপন্যাস পড়তে পছন্দ করে উপন্যাস পড়বে, একজন গীতিকার যদি কবিতা পড়তে পছন্দ করে কবিতা পড়বেন, একজন গীতিকার যদি মনে করেন না আমি এগুলো কিছু পড়বো না, পত্রিকার উপসম্পাদকীয় পড়বো, সম্পাদকীয় পড়বো, আসলে গীতিকার তার পছন্দের যে জিনিসগুলো তার ওই রাস্তায় ঠোঙাও সে পড়তে পারে। এবং সেখান থেকে তাকে কিন্তু যেটা করতে হবে, শব্দ আরোহণ করতে হবে। এবং আমি বিশ্বাস করি একজন গীতিকারের যত শব্দ তার আয়ত্তে থাকবে, আমার মনে হয় সে তত ভালো গীতিকার হিসাবে তার সময় আবর্তিত হবে।